কিভাবে একটা স্টেট ডায়াগ্রাম থেকে আমরা একটা স্টেট টেবল ড্র করব। সো এখানে মূলত যে বাবল সাইন গুলা দেওয়া থাকে ওগুলা দ্বারা আমরা বলছি স্টেট বোঝায়, এবং যে অ্যারো সাইন গুলা দেওয়া থাকে যেইখান থেকে যেদিকে অ্যারো দেওয়া থাকে তার মানে ওই স্টেট থেকে অন্য স্টেটে সে আসছে, ওটাকে আমরা ওয়ান কাইন্ড অফ মেমোরি স্টেট বলি। মেমোরি টেমোরি আমরা জানি না, আমরা জানি সেই স্টেটেই ফিরে আসছে। দ্যাটস মানে প্রেজেন্ট স্টেট এটা, নেক্সট স্টেট এটা। আর আমরা বলছি যে দুইটা একটা ভ্যালু দেওয়া থাকে, একটা হচ্ছে মানে ফরওয়ার্ড স্ল্যাশ যেগুলাকে আমরা বলি, এগুলা দিয়ে আমরা সাধারণত এর আগের যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা বলি ইনপুট, এবং এটাকে যে পরের ভ্যালুটা থাকে সেটাকে আমরা আউটপুট বলি। তার মানে আমাদের যে স্টেট ডায়াগ্রাম ছিল, স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবলটা যদি দেখি, সেখানে আমাদের কিছু কিছু জিনিস ছিল স্টেট টেবলে। একটা ছিল প্রেজেন্ট স্টেট, একটা ছিল নেক্সট স্টেট, একটা ছিল আউটপুট। সো এইখানে তো এইখানে যেটা ছিল, আমরা যদি প্রতিটা এই পুরো এই স্টেট ডায়াগ্রামের জন্য একটা স্টেট টেবল এখানে ড্র করি, সো আমরা এরকম একটা স্টেট টেবল পাবো। তো এখন যেটা আমরা বলতেছিলাম, আমরা স্টেট রিডাকশন তখনই করতে পারবো যখন আমরা বললাম নেক্সট স্টেট এবং আউটপুট দুটো যদি সেম হয়ে থাকে। দ্যাট মিন্স কি নেক্সট স্টেট এবং আউটপুট সেম হয়ে থাকে। আমরা যদি ই এবং এফ নাম্বার স্টেটের দিকে খেয়াল করি, ই এবং জি নাম্বার স্টেটের দিকে খেয়াল করি, ই স্টেটের ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেট যেটা আছে, নেক্সট স্টেট হচ্ছে এ আর বি, এ এবং এফ, এবং জি এর জন্য হচ্ছে আমাদের নেক্সট স্টেট হচ্ছে এ এবং এফ। এবং ইন্টারেস্টিংলি এটার যে আমাদের ইয়াটা ছিল, আউটপুটটা ছিল, এটা হচ্ছে 0 1, এবং এইটার জন্য হচ্ছে আমাদের ইয়াটা ছিল, এটা হচ্ছে আমাদের 0 1। ক্লিয়ার? তার মানে কি এই দুইটা স্টেটকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি, যে ওই স্টেট রিডাকশন তখনই করতে পারবো, দ্যাট মিন্স আমাদের নেক্সট স্টেট এবং আউটপুট হচ্ছে আমাদের সেম হবে। সো ই এবং জি এর ক্ষেত্রে নেক্সট আউটপুট সেম। দ্যাট মিন্স আমরা কি করতে পারি, নরমাল ভাবে স্টেট রিডাকশনের ক্ষেত্রে আমরা বলছিলাম শেষের দিকের হায়ার অর্ডার যে স্টেট গুলা থাকে ওইগুলাকে আমরা রিডিউস করি। দ্যাট মিন্স কি ই আর জি সেম স্টেট। তার মানে যেখানে যেখানে জি আছে এখানে এখানে ই লিখতে পারি, বা যেখানে ই আছে সেখানে জি লিখতে পারি। নরমাল ভাবে জি স্টেটটাকে আমরা এই জন্য এইখান থেকে আমরা রিডিউস করে দিতে পারি। সো জি স্টেটটাকে যদি রিডিউস করি, সো জি স্টেটটাকে যেরকম থাকে, যদি তিনটা স্টেটের ক্ষেত্রে সেম হইতো, দ্যাটস ডি এর ক্ষেত্রেও আমাদের এ এবং এফ থাকতো, ডি এর ক্ষেত্রেও এ এবং এফ থাকতো, এবং এইখানেও 0 এবং 1। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা ছিল, আমরা এই নরমাল ভাবে যেটা ছিল ই এবং জি স্টেটটাকে আমরা একদম ভ্যানিশ করে দিয়ে শুধুমাত্র ডি স্টেটটা লিখতে হতো। এরকম হইতে পারতো, আমরা তিনটা স্টেট একই সাথে আমাদের হচ্ছে রিডিউস করা যেত, মানে তিনটা স্টেটের পরিবর্তে আমরা একটা স্টেট লিখতে পারতাম, এরকমও থাকতে পারতো। কিন্তু এখানে তো নাই, এখানে জাস্ট দুইটা স্টেট আছে, এই জন্য আমরা দুইটা লিখছি। যদি অনেকগুলো স্টেট থাকে তার মধ্যে আমরা অনেকগুলো স্টেটকে রিডিউস করে একটা স্টেটে লিখবো, যেটা যে স্টেটের ভ্যালুটা সবচেয়ে কম সেই স্টেটটাকে আমরা জাস্ট লিখবো। হায়ার অর্ডার স্টেটগুলোকে আমরা এলিমিনেট করতে পারবো। রাইট? যে কোশ্চেন করছিলা কি বুঝতে পারছো? আই গেস। জি স্যার। ওকে। দেন কিন্তু এইখানে দেখো, এখানে তুমি বলতে পারো স্যার এইখানে একটা স্টেট রিডিউস হলো, আবার এইখানে এসে এই স্টেটটা রিডিউস হলো, এইখানে কি করা যেত না? কিন্তু দেখো এইখানে তো মিল নাই। যখন তুমি জি এর পরিবর্তে বসাবা তখন এখন একই ধাপে তুমি বারবার দুই তিনটা প্রসিডিউরে করতে পারো। বাট তুমি যদি বুঝতে পারো না একই স্টেজে এটা ইন্টারনাল ক্যালকুলেশন করে, তুমি যদি নিজেই বুঝতে পারো এটার পরিবর্তে এটা যদি বসাই তাহলে এটা করা যায়, তুমি রিডিউস জাস্ট একটা ভাবে তুমি লিখে দিতে পারো। এখানে দুইটা ভাবে দেখাইছি, বাট তোমাদের সুবিধার জন্য, মানে বোঝার সুবিধার্থে আর কি। তোমরা যদি মনে করো না দুইটা স্টেট রিডিউস করা হচ্ছে, আমি এক জায়গায় বোঝাতে পারবো, দ্যাটস ওকে। তুমি যদি জাস্ট এটার পরে ডিরেক্টলি তুমি যদি এইটা লিখে দিতে পারো, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই। বাট একটু বুঝতে হবে আর কি, না বুঝে করো তাহলে একটু সমস্যা হবে। আর এটা জাস্ট তোমাদের ভেঙে ভেঙে দেখাইছি আর কি। ক্লিয়ার? যে কোশ্চেন করছিলা বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো আজকে যে টপিক, এটা মূলত আমরা আছে কাউন্টার ডিজাইন। সো কাউন্টার সম্বন্ধে তো আমরা জানি আর কি, কাউন্টারের নাম তো আমরা সবাই শুনছি না? কাউন্টারের নাম কি সবাই শুনছি? দ্যাটস এ কাউন্টার। আমরা যদি একটা স্টপ ওয়াচের কথা বলি, এটা ওয়ান কাইন্ড অফ একটা কাউন্টার। এক্সাম হলে যখন আমরা একটা ওয়াচকে রেখে দেই, মানে একটা জায়গায় ঘড়িকে রেখে দেই, একটা টাইম 2 ঘন্টা বল, দ্যাট মিন্স সেটাও একটা আমাদের টাইম কাউন্ট করতেছে। একটা ঘড়ি, একটা ডিজিটাল ক্লক বা অ্যানালগ ক্লক, যেটা ওয়ান কাইন্ড অফ টাইম কাউন্ট করতেছে, এটাও একটা কাউন্টার। স্টপ ওয়াচ একটা কাউন্টার। এরকম ডিফারেন্ট টাইপের কাউন্টার আছে আমাদের। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলা পাল যে হসপিটাল বা যে কোনো
অনেক সময় পালস কাউন্ট করে, এরকম আছে। বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাউন্টার আছে, রেপ্লিকেশন বেজে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন, যে দুই একটা কাউন্টারে এক্সাম্পল দিলাম। নট অনলি যে টাইম কাউন্ট করবে এরকম না, অন্য কিছু আমাদের কাউন্ট করতে পারে। ক্লিয়ার? তো দ্যাট মিন্স কাউন্টার যদি আমরা এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষায় আমরা এক্সপ্লেন করতে চাই, সংজ্ঞায়িত করতে চাই বা ডিফাইন করতে চাই, তাহলে কাউন্টারও আমাদের একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তো সিকোয়েন্সিয়াল সার্কিটকে আমরা জানি, তো তার প্রধান কাজ হচ্ছে কাউন্ট করা, মানে কাউন্টিং পারপাসে আমরা ইউজ করি। লেটস সে এটা কি কাউন্ট করবে, লেটস সে আমাদের একটা পালস কাউন্ট করবে, আমরা কোন ধরনের পালস আছে, পালস গুলো আমার পালস কাউন্ট করবে। তো এটা সাধারণত যদি আমরা একটু এটার ভিতরে যাই, এটা কোনো কিছু না, এটা ফ্লিপ ফ্লপের একটা ওয়াইডেস্ট অ্যাপ্লিকেশন বলতে পারি। এটার মধ্যে যেটাকে যদি ভাঙি, আমরা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ পাবো, যার সাথে থাকবে ক্লক সিগন্যাল। সো এর আগের দিন আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করছি না, এর আগের দিন শেষের দিকে এই যে আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা আমরা কমপ্লিট যদিও করি, এটাকে সিকোয়েন্সিয়াল সার্কিট মানে এটার মধ্যে তো কাউন্টার, এটার মধ্যে হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে। সো আমরা ওই কাউন্টারকেও যদি ভাঙি, এর মধ্যে অনেকগুলো ফ্লিপ ফ্লপ, গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ, এগুলো এরকম ভাবে ইন্টারনালি কানেক্টেড আছে এবং সাথে তার একটা ক্লক সিগন্যাল আছে। সো আমরা জানি ক্লক সিগন্যাল দরকার হয় ফ্লিপ ফ্লপের জন্য সাধারণত, ওই এটাকে যদি ভাঙে তা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ পাবো আর কি। সো এইটা এখন কি কাউন্ট করবে, কোথা থেকে কাউন্ট করবে, কোথায় যায় কাউন্ট শেষ হবে, এইটা ডিপেন্ড করতেছে তুমি কোন ধরনের ডিজাইন করতেছো, তুমি কি পারপাসে ইউজ করতেছো। লেটস সে আমি একটা কাউন্টার বানাইলাম, যে এরকম না যে একটা কাউন্টার আছে যে কোন একটা কাউন্টার 0 থেকে 9 কাউন্ট করতে পারে, আবার কোন একটা কাউন্টার 0 থেকে 15 কাউন্ট করতে পারে, আবার কোন একটা কাউন্টার 0 থেকে 15 আছে 3 থেকে 10 কাউন্ট করবে, কোন একটা আছে আবার 10 থেকে 3 কাউন্ট করবে, কেউ একটা মানে রিভার্স ডিরেকশনে কাউন্ট করবে, কেউ আছে ফরওয়ার্ড ডিরেকশনে কাউন্ট করবে, এরকম হতে পারে। এটা ডিপেন্ড করবে কোথা থেকে শুরু হবে, কোথায় আমাদের শেষ হবে কাউন্ট, এটা ডিপেন্ড করে তোমার ডিজাইনের উপর বা তোমার রিকোয়ারমেন্টের উপর বা তোমার নিডের উপর, তুমি কোন ধরনের কাউন্ট করতে যাচ্ছ, এটার উপর ডিপেন্ড করে আমাদের কাউন্টার আমাদের ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। তো কাউন্টারে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিভাইজার হিসেবে ইউজ করতে পারি, এটা একটা ইউজ আছে, মানে ফ্রিকোয়েন্সি যেটা আছে ফ্রিকোয়েন্সি ডিভাইজার, যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না। সো কাউন্টারে যদি যাই, কাউন্টারকে আমরা যদি ভাগ করতে, এই কাউন্টারকে ক্লাসিফাই করি, মেইনলি আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার, আর একটাকে বলি হচ্ছে কি সিনক্রোনাস। আমি সংক্ষেপে লিখলাম, মাউস প্যাড দিয়ে লেখাটা একটু পেইন। তো দুই ভাবে ভাগ করতে পারি, একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটাকে সিনক্রোনাস কাউন্টার বলে থাকি। সো অ্যাসিনক্রোনাস কাউন্টারকে অনেক সময় আবার সংক্ষেপে আমরা রিপল কাউন্টারে বলে থাকি, রিপল কাউন্টার। সো অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি? তো এটা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস যখন পড়াইছিলাম, এই অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট যখন পড়াইছিলাম, দুইটা টাইপ বলছিলাম, একটা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। কেউ কি বলে, মানে বলতে পারবা এরকম, মানে কারো কি আইডিয়া আছে নাকি বাসায় গেছি সব যা পড়ে গেছি সবই ভুলে গেছি এরকম? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, এনিওয়ান? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস কি ক্লাসে কি সবাই জয়েন দিয়ে কি ইয়া করতেছে? দীপ্ত পাল, হিমেল পাল, মাহমুদ হাসান, আলিফ মাহমুদ, জিম আছে এর মধ্যে? কি বলো, তুমি বলো, রেসপন্স করছো? আমি তো কি জানো না? এই সেকশনের আমি তো কি এ সেকশনে, কি এ সেকশনের জন্য কি আলাদা সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ছো? লেটস সে সিনক্রোনাস এগুলো নিয়ে তো একটু ধারণা থাকার কথা, পড়োনি? স্যার তো এইভাবে বলে নাই স্যার। এই যে আমাদের এটা এটা কি জানো, এটা আমাদের একটা সমস্যা কি, আমরা স্যার মিডের খাতাও স্যার মানে স্যার অন্যভাবে করাইছে, তো সমস্যা হয়ে গেছে। সমস্যা ব্যাপারটা এটা না, সমস্যাটা কি, আমরা আসলে ওই স্কুল কলেজ থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি নাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধ্যবাধকতা। তো হায়ার স্টাডিজে যখন যাব, তখন আসলে একটা জিনিস কি, হায়ার স্টাডিজ একটা মজার বিষয় হচ্ছে, এরকম আমাদের সাথে একটা, তোমাদের সাথে জাস্ট একটা শেয়ার করি, তো আমাদের স্যার এরকম কোশ্চেন করতো, বিভিন্ন রকমের কোশ্চেন করতো সে, আমাদের কোশ্চেন ইয়ার বাইরে থেকে আসতো, অনেক সময় ম্যাড্রাসে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক সময় আসে। তো এই গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো এরকম, মানে মেইনলি এরকম
একটা জিনিস আছে, টেন্ডেন্সি আছে। তো আমরা পরীক্ষার আগে অনেক 5-10 বছরের কোশ্চেন সলভ করে যাইতাম। ওইগুলা কি বিদঘুটা প্রবলেম ছিল, মানে অন্য মানে কিছু জানতাম না, মুখস্থ করে যাওয়া লাগতো এরকম। এর বাইরে একটা টিচার, মানে অনেক টিচার থাকতো যে এইসব দিত না, অন্য একটু মানে মডিফাই করে বা অন্যরকম কোশ্চেন দিত। তো এখন স্যার পড়ায় না এরকম, বা সিলেবাসেও নাই। আমরা যখন বলতাম তখন স্যাররা বলতো এই হায়ার স্টাডিজ আসলে কোনো সিলেবাস নাই, হায়ার স্টাডিজ আবার কিসের সিলেবাস, হায়ার স্টাডিজ এর জন্য আসছে। এইখানে ইউনিভার্সিটিতে কোনো সিলেবাস নাই, পুরো ইউনিভার্সটাই তোমার সিলেবাস, এরকম টাইপের কথাবার্তা। কিন্তু আমরা ওরকম যাচ্ছি না, আমরা বইয়েরটাই, কিন্তু আমরা হয়তোবা স্যার পড়িয়ে যায়, সব স্যাররা অনেক সময় অনেক কথা বলেন, সবাই বলেন, হয়তো আমরা খেয়াল করি না, কিন্তু মনে করি না যে স্যার পড়ায় নাই। আমরা এই জিনিসটা আমরা তোমাদের মাঝখানে দেখি, প্র্যাকটিসটা আসলে খুবই বাজে। স্যার পড়ায় নাই, এক্সাম হলে বলে ফেলি স্যার তো পড়ায় নাই আমাদের এই জিনিসটা। বাট এটা ইউনিভার্সিটিতে এরকম হতে পারে না, তুমি পড়ো নাই এটা হচ্ছে তোমার মতো, স্যার পড়ায় নাই যে তুমি পড়বো না। কিন্তু অ্যাটলিস্ট তোমরা বইটাও মনে খুলে দেখো না, স্যার কি পড়িয়েছেন বা আমি কি পড়াচ্ছি, যা এত বাসায় বইটাও খুলে দেখো না, যে বই থেকে আমরা কি পড়তেছি বা বইয়ের সাথে কি পড়াইছে, আজকে দেখি তো এই টপিকটা, স্যার এই টপিকটা তো পড়ার নেই, তাহলে স্যার এই টপিকটা কি হইতে পারে, সেলফ টেস্ট থেকে কোনো কোশ্চেনও করো না, কোশ্চেন করার পরে তাহলে কেন আনসার আসে এরকম। আচ্ছা যাই হোক, তোমাদের ব্যাপার বলে। আচ্ছা, এই আমাদের কাউন্টারটা আছে, কাউন্টারটাকে মেইনলি আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, একটা সিনক্রোনাস কাউন্টার। সো অ্যাসিনক্রোনাস কাউন্টারকে আবার আমরা রিপল কাউন্টারও বলতে পারি। এটা আসলে আমাদের কি অ্যাসিনক্রোনাস কাউন্টারটা। সো এটা যদি দেখি যে কাউন্টার আমরা কি বললাম, এ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ এর মধ্যে, তার মানে লেটস সে আমরা যদি অ্যাসিনক্রোনাস কাউন্টারটা এরকম থাকে, এটা মূলত আমাদের ক্লকের রাখতে দেয়। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস যখন আমরা পড়াইছিলাম সিকোয়েন্সিয়াল সার্কিট, তখনও সেটা আমরা বলছিলাম সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসটা ডিফাইন করে এটা ক্লকের রেসপেক্টে। ওইখানে ছিল ক্লক ছিল না এরকম একটা জিনিস, বা আমাদের লেভেল টিকার, এস টিকার বা ওইরকম টাইপের ক্লকের রেসপেক্টে আমরা ডিফাইন করতাম সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। লেটস সে এটা যদি আমার 1 নাম্বার ফ্লিপ ফ্লপ হয়, এটা আমাদের 2 নাম্বার ফ্লিপ ফ্লপ। লেটস সে এটা হচ্ছে আমাদের Q1, লিখতেও তো সমস্যা, এখানে Q2। লেটস সে এইখানে হচ্ছে আমাদের ইয়ে আছে, এখানে ধরো ক্লক আছে, এইটা তো বুঝো ক্লক জিনিসটা এরকম। আর এইখানে নেগেটিভ দেওয়া মানে হচ্ছে নেগেটিভ এসটি গার্ড ক্লক আর কি। তো ক্লকটা যদি চিন্তা করি এরকম, আমাদের ক্লক মানে কি একটা আমাদের এ যে কাজ করে, এই জন্য আমরা সেখানে একটা গোলের মতো দিয়ে থাকি। আর এই যে এই সাইনটার মানে হচ্ছে আমাদের এসটি গার্ড, এস বোঝায়, আর এই যে গোল সাইনটা এটা দিয়ে আমরা বোঝাই নেগেটিভ সাইন আর কি। যাই হোক, তো এইটা আমাদের তো আমাদের তাহলে আমাদের পালস আছে, এটা আমাদের ক্লক আছে, ক্লক বলতে পারি, ক্লক আমাদের দরকার জানি ফ্লিপ ফ্লপের অপারেশনের জন্য। এই যে অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটা কি করে, এটা আমাদের আমরা একই সেম পালস দেই না, ক্লক দেই না। এই যে এইটা যেটা আছে, এই যে প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুট আছে, এটা হচ্ছে দ্বিতীয় যে ফ্লিপ ফ্লপ আছে ওটার ক্লক হিসেবে কাজ করে। বোঝা গেল? অ্যাসিনক্রোনাস আমরা এই জন্যই বলতেছি যে প্রথম যে ফ্লিপ ফ্লপ, যে অনেকগুলা যদি আমরা রো ফ্লিপ ফ্লপ মানে অনেকগুলা যদি ফ্লিপ ফ্লপ থাকে, তবে একটা মধ্যে আমরা হচ্ছে ক্লক দেই, আর বাকিগুলা যে ক্লক আছে এটা হচ্ছে একটা আউটপুট আর একটা ক্লক। এখানে যদি আরেকটা ক্লক, এখানে যদি আরেকটা ফ্লিপ ফ্লপ থাকে, তাহলে এই আউটপুটটা এখানে হচ্ছে ক্লক হিসেবে কাজ করবে। এটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এই জন্য অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। আর সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা এরকম করি না, সিনক্রোনাসের ক্ষেত্রে সবগুলাকে আমরা সেম একটা ক্লক পালসের আন্ডারে নিয়ে আসি। এটার আউটপুটের সাথে কোনো আমাদের ক্লকের সম্পর্ক নেই, এটার আউটপুট আছে, এটার হচ্ছে আউটপুট আছে, বাট সেম ক্লকটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিই। এখানে যদি আমরা থাকে অনেকগুলো থাকে, এটাকে সেম ক্লকটাই আমরা দিয়ে দিই, এখানে সেম ক্লক দিই। মানে সাইমultaneously এট এ টাইম সেম ক্লক সব জায়গায় যাচ্ছে না, মানে এট এ টাইম সবগুলা ক্লক ফ্লিপ ফ্লপে আমরা সেম ক্লক দিচ্ছি এবং এট এ টাইম সেম টাইমে দিচ্ছি। বাট অ্যাসিনক্রোনাস কাউন্টার একটু অসুবিধা আছে আর সুবিধাও আছে। অ্যাসিনক্রোনাস সিম্পল, একটা যে একটা ওয়ান কাইন্ড অফ চেইনের মতো, একটা আউটপুট একটা ক্লকে যাচ্ছে, এবং সিম্পল একটা সার্কিট। কিন্তু দেখো তো এই যে ফ্লিপ ফ্লপটা, এই ফ্লিপ ফ্লপটা আমাদের ক্লক পাইতে যে সময় লাগতেছে, এটা কি সেম সময়ে ক্লক পাচ্ছে? দুইটার মাঝখানে কি সেম? বলো তো টাইমটা। এই কেউ কিছু বলতেছো না কেন? স্যার বুঝি নাই বিষয়টা, আরেকবার একটু কাইন্ডলি বলবেন। আমি বললাম যে অ্যাসিনক্রোনাস যে বললাম, এই একটা ফ্লিপ ফ্লপের আউটপুট আরেকটা ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করে। মানে লেটস সে আমরা যদি অ্যাসিনক্রোনাসটা ড্র করতাম, অ্যাসিনক্রোনাসটা এরকম ছিল আমাদের,
এটা যদি আমাদের ফ্লিপ ফ্লপ হইতো, এটা লেটস সে এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপে ধরো ক্লক, এখানে ধরো দুইটা ফ্লিপ ফ্লপ আছে। তো দুইটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি একটা ফ্লিপ ফ্লপে আমরা ক্লক দিছি এখানে 0 দ্বারা, আর হচ্ছে এস ট্রিগার্ড এবং হচ্ছে নেগেটিভ এস ট্রিগার্ড আর কি, এটা যেটা বলেছি। তো এইটার যে আউটপুট আছে এটা তো আউটপুট না, ফ্লিপ ফ্লপের দুইটা আউটপুট না, Q1 এবং Q1 কমপ্লিমেন্ট, আর Q2 এবং Q2 কমপ্লিমেন্ট। তো এই প্রথম যে ফ্লিপ ফ্লপের আউটপুট আছে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের হচ্ছে ক্লক হিসেবে কাজ করবে। লেটস সে এরকম যদি আরেকটা ফ্লিপ ফ্লপ থাকো 3 নাম্বার ফ্লিপ ফ্লপ, তাহলে এই যে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের যে আউটপুট আছে 3 নাম্বার ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে কাজ করবে। বোঝা গেছে? জি স্যার বুঝলাম। তার মানে দেখো তো এই এই ফ্লিপ ফ্লপ 3 নাম্বার ফ্লিপ ফ্লপ যে সময়ে ক্লক পাইছে 1 নাম্বার ফ্লিপ ফ্লপ কি একই সময়ে ক্লক পাইছে না আগে পাইছে? 1 নম্বর আগে পাইছে স্যার। এটা আমাদের ক্লক দিলেই তো এটা কাজ করা শুরু করবে, এটা কাজ করলে সে তারপরে 2 আর 3 কাজ করবে, না হলে কি এটা কাজ করবে? ধরো লেটস সে এইখানে যেটা আছে এই Q1 এ আছে, ধরো মনে করো এই 0, ধরো এইখানে হচ্ছে 0 আছে, ধরো 0 0 আছে, লেটস সে 0 0 আছে। এখন 0 থেকে যখন আমাদের 1 হবে, লেটস সে এখানে যদি ক্লক দিলাম এই আউটপুটটা ধরো 1 হইলো, তো 1 যদি হয়, 1 হইলে কি এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে? এই ফ্লিপ ফ্লপ কাজ করবে? বলো, কাজ করবে? এই কিছু বলতেছো না কেন? কি ব্যাপার? আচ্ছা বলি, 1 হলে সাধারণত কাজ করবে না, কারণ 0 থেকে 1 যদি বলি, আমরা বলছি এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা আমরা বুঝাইছি এই কথা বলতেছো না কেন, সি সেকশন এর তো ভালো মতো বুঝাইছি যখন আমরা ট্রিগারিং পড়াইছি, এই যে ফ্লিপ ফ্লপের কোনটা পজিটিভ এস ট্রিগার কোনটা নেগেটিভ এস ট্রিগার সুন্দর করে বুঝাইছি। তো এই যে যখন ক্লক দিলাম লেটস সে এখানে 0 ছিল, আউটপুটটা 1 হলো, তার মানে 0 থেকে 1 হইছে, এটাকে বলি আমরা হচ্ছে ইএস, এটাকে আমরা বলি রাইজিং এস। রাইজিং এসে তো আমাদের এটা কাজ করবে না, যখন এটা ফলিং এস হবে, যখন 1 হইছে এখন একটা ক্লক আইলো, এটা ধরো 0 হয়ে গেল, দ্যাট মিন্স কি 1 থেকে 0 কে আমরা কি বলি, এটাকে বলি ফলিং এস, তখন এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে, এই যে ফ্লিপ ফ্লপটা অপারেশনে যাবে, নেক্সট সেম আরেকটা ক্লক আসবে, দেন এরকম ভাবে সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। আমি ওটা দিকেও যাচ্ছি না, আরেকটা কথা আমি বলতে যাচ্ছি যে প্রথম ফ্লিপ ফ্লপে যখন ক্লক দিলাম এটার অবস্থা চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স কি এটা কি করতেছে, দ্বিতীয় যে ফ্লিপ ফ্লপ আছে এটার ক্লক হিসেবে কাজ করে। আমরা তো জানি ফ্লিপ ফ্লপে শুধুমাত্র ইনপুটের উপর বেসিসে কাজ করে না, এখানে ক্লক একটা বড় ফ্যাক্টর, ক্লকেরও আমাদের একটা অবদান আছে, ক্লকটা কন্ট্রোল করে আমাদের ডাটা ফ্লো হবে নাকি হবে না, নাকি মেমোরি স্টেটে থাকবে, কোন স্টেটে যাবে, এটা ডিপেন্ড করে শুধুমাত্র আমাদের ইনপুটের উপর না, আমাদের ক্লকটাও একটু সিগনিফিক্যান্ট একটা কন্ট্রিবিউশন রাখে। সো এই যে ক্লকটা আছে 1 নাম্বার, যে এটাকে যদি ফ্লিপ ফ্লপটা এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি, এটা 3 নাম্বার বলি, প্রথমে এটা আমাদের ক্লক দিলাম, এটার অবস্থা চেঞ্জ হলো, দ্যাট মিন্স এটার উপর বেসিস করে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের অবস্থা চেঞ্জ হবে, দ্যাট মিন্স তারপর 2 নাম্বার উপর বেসিস করে 3 নাম্বার চেঞ্জ হবে, দ্যাট মিন্স 1 নাম্বার আগে যদি না কমপ্লিট হয় 3 নাম্বার কি কখনো আমাদের ক্লক পৌঁছাবে? বলো তো, মানে 3 নাম্বার কি অপারেশনে যাবে? না স্যার। তার মানে আমাদের যে সিস্টেমটা যদি করি এটা অনেক ধরনের স্লো সিস্টেম হবে না, বা সিস্টেমের ডিলে বেশি থাকবে না, ফাস্ট কাজ করবে। আর আমাদের আরেকটা যে বললাম, যেটাকে আমরা বললাম সিনক্রোনাস কাউন্টার। সো সিনক্রোনাস কাউন্টারটা কি বললাম? তো সিনক্রোনাস কাউন্টার হচ্ছে আমাদের যে ফ্লিপ ফ্লপ গুলা থাকবে, লেটস সে এরকম যদি আমাদের ফ্লিপ ফ্লপ থাকে 3টা ফ্লিপ ফ্লপ, তো 4টা 5টা যাই তুমি ফ্লিপ ফ্লপ দাও, তো ইনপুট তুমি দিলা, এইখানে ধরো ক্লক দিলাম, তো সবগুলা ক্লক হচ্ছে সেম ক্লক থাকবে, ধরো সবগুলা ক্লককে ধরো এখানে একটা কমন ক্লক করে দিলাম। তার মানে কি সবগুলা কি ফ্লিপ ফ্লপ কি একই টাইমে ক্লক পাচ্ছে না? তার মানে সবগুলা কি সেম টাইমে অপারেশনে যাবে না? একটা কি আরেকটার উপর ডিপেন্ডেন্ট এখানে? না স্যার। এটা যেটা সাধারণত আমরা ফাস্ট সিস্টেম আমরা করি। তো কিন্তু এখন যদি আমাদের দেখো এখন অনেকগুলা যদি ফ্লিপ ফ্লপ হয় তখন সার্কিটটা কিন্তু আমাদের কমপ্লিকেটেড হয়ে যায়, কিন্তু এই অ্যাসিনক্রোনাসে কিন্তু আমাদের এই ঝামেলাটা ছিল না, একটার পর একটা মানে চেইন টাইপের আছে, সিম্পল। বাট সিনক্রোনাসটা হচ্ছে আমাদের এই জন্য সিনক্রোনাসটা আমরা বেশি ওয়ারিড থাকি, তো সিনক্রোনাস আমরা ওয়াইডলি ইউজ করছি, এটা অনেক ফাস্ট সার্কিট আর কি, ফাস্ট রেসপন্স করে এই সার্কিটটা, এই জন্য হচ্ছে আমরা এই সিনক্রোনাসটা আমরা দিয়ে আমরা ইউজ করি নরমালি, কোনো একটা যদি ডিজাইন করি সিস্টেমে সিনক্রোনাস কাউন্টারটাকে ওয়াইডলি ইউজ করি। তো যদি আসে এক্সামে সিনক্রোনাস এর মধ্যে পার্থক্য কি লিখতে পারবা, নাকি পরে তো কিছুই লিখতে পারো না? এই জিনিসটা একটু দেখা লাগবে বেসিক। আচ্ছা যাই হোক, এখন এই সিনক্রোনাসকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা আপ কাউন্টার, একটাকে বলি আমরা হচ্ছে ডাউন কাউন্টার, আরেকটাকে বলি হচ্ছে আপ ডাউন কাউন্টার, আপ ডাউন।
সো আপ ডাউন কাউন্টার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার মানে কি? ধরো এখানে এরকম একটা কাউন্টার তুমি ডিজাইন করলা যে ধরো 0 থেকে কাউন্ট করে 9 পর্যন্ত কাউন্ট করবে। তার মানে কি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে আবার ধরো 0 তে ব্যাক আসবে। তার মানে আবার ধরো এরকম হইতে পারে 0 থেকে 9 যে সবগুলা কাউন্ট করবে এরকম না। তারা এরকম একটা কাউন্টার করলাম এরকম কাউন্ট করবে 0 2 6 8 9 এই কাউন্ট করলো আবার সে 0 তে ব্যাক করলো এরকম। তার মানে কি সে কি আমাদের লোয়ার ভ্যালু থেকে কি আমাদের হায়ার ভ্যালুর দিকে যাচ্ছে না? এটাকে আমরা বলি আপ কাউন্টার। আবার অনেক কাউন্টার আছে ডাউন কাউন্টার। ওয়ান ক্যান ডু স্টপ ওয়াচ কথা বলি, যে ফুটবল খেলা বা যে কোনো খেলার মধ্যে আমরা দেখি না ওইখানে টাইমটা কাউন্ট করতেছে, ওটা কি করে আমরা 90 মিনিট আমরা সেট করে দেই, আমরা হায়ার ভ্যালু সেট করে দেই, ওই আস্তে 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 কমতে থাকে এখন যখন 0 হয়ে যায়, তাই না? এটা তো সবাই দেখছো তাই না এক্সাম্পল হিসেবে? জি স্যার। ওইটাকে আমরা বলি ডাউন কাউন্টার। আবার অনেক সময় কি আছে এই দুইটা যদি কম্বিনেশন করে আমরা ইউজ করি, আপ কাউন্টার ডাউন কাউন্টারটা কোন অপারেশনে যাবে ওটা আমরা ফিক্স করতে পারি। এখন আপ হওয়া দরকার নাকি ডাউন হওয়া দরকার, বা এটা নরমালি আমরা সেন্সর বা ফিডব্যাক সিস্টেমে আপ ডাউন কাউন্টার গুলো ইউজ করি। কারণ অনেক সময় আমাদের থ্রেশহোল্ড ভ্যালু যদি বেড়ে যায় তখন আমরা দেখা যাচ্ছে কমানো দরকার হয়, বা থ্রেশহোল্ড প্যারামিটার গুলা, কারণ ফিডব্যাক সিস্টেম যদি হয়ে থাকে তখন সাধারণত সিস্টেম বা সেন্সর এমবেডেড সিস্টেম বা এরকম যদি কমপ্লিকেটেড সিস্টেম হয়ে থাকে তখন আমরা আপ ডাউন কাউন্টার ইউজ করি। যখন আমাদের আপ করা দরকার আপ করবে, যখন সে ডাউন করা দরকার ডাউন কাউন্ট করবে আর কি। এরকম বোঝা গেছে কাউন্টারের ইয়া নিয়ে? ওকে, কাউন্টার নিয়ে এই হচ্ছে বেসিক কথাবার্তা ছিল। তো কাউন্টার মোটামুটি এই যে টাইপ গুলা ছিল এই টাইপের কাউন্টার, বা হচ্ছে আপ কাউন্টার ডাউন কাউন্টার এইগুলো। এখন কাউন্টার যদি আমাদের হয়ে থাকে অনেকগুলা বিটের কাউন্টার আছে, যদি আমাদের n বিট কাউন্টার হয়ে থাকে, নরমাল ভাবে যদি বলি n বিট যদি কাউন্টার হয়ে থাকে, তো n বিট দ্বারা আমরা কতগুলো কম্বিনেশন করতে পারি? n সংখ্যক 2 টু দি পাওয়ার n, n সংখ্যা কেন 2 টু দি পাওয়ার n, ওই n সংখ্যাকে ওই ডিজিটাল ইলেকট্রনিক্সে 2 টু দি পাওয়ার, সাধারণত যদি n বিটের কাউন্টার হয় সে সাধারণত 0 থেকে আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক সে কাউন্ট করতে পারে। এটা আইদার যদি আপ কাউন্টার হয়, তো ডাউন কাউন্টার হয়, আপ কাউন্টার হয় তখন সে 0 থেকে 2 টু দি পাওয়ার n পর্যন্ত এরকম ভাবে যাবে, 0 1 2 3 4 5 এরকম যাবে। আবার যদি আমাদের ডাউন কাউন্টার হয় তখন সে কাউন্ট করবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 2 টু দি পাওয়ার n মাইনাস 3 এরকম আস্তে আস্তে 0 পর্যন্ত আসবে। বোঝা গেছে? যদি n বিটের কোনো কাউন্টার হয় তাহলে সে 2 টু দি পাওয়ার n পর্যন্ত কাউন্ট করতে পারে। ওকে, জাস্ট এটা হচ্ছে আমাদের বেসিক গুলো ছিল। এখন মূলত আমরা কাউন্টার ডিজাইনে যাব। আমরা তো সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করব আর কি। সো সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করার আগে তো এইখানে দেওয়া আছে আমাদের একটা সিনক্রোনাস কাউন্টার, এইখানে প্রবলেমটা সবাই একটু পড়ো। সো আমরা সিনক্রোনাস কাউন্টার ডিজাইনটা মূলত দেখবো। এক্সামে এরকম একটা কোশ্চেন মাস্ট আসবে এবং ভালো মার্কের একটা কোশ্চেন আসবে। এই সিকোয়েন্স এরকম থাকবে এরকম না, অন্য টাইপেরও আসতে পারে। তো এইখানে একটা কাউন্টার আমাদের বলে দেওয়া আছে ডিজাইনের সিনক্রোনাস কাউন্টার, একটা সিনক্রোনাস কাউন্টার ডিজাইন করা লাগবে। দ্যাট মিন্স কি আমাদের আমাদের ইয়াগুলো আছে, ফ্লিপ ফ্লপ গুলো আছে, দ্যাট মিন্স এখানে যদি 10টা ফ্লিপ ফ্লপ থাকে সবগুলো হচ্ছে আমাদের সেম পালস একই সময় পাবে, এরকম টাইপের সিনক্রোনাস আমরা বুঝতে পারলাম। যদি আসে সিনক্রোনাস কি তখন তার কিন্তু পেজ জানি না লাগে। সিনক্রোনাস হলে মানে কি প্রতিটা ফ্লিপ ফ্লপ একটা করে ইয়া পাবে আর কি, সেম টাইমে একটা করে আমাদের পালস পাবে, সেম পালস পাবে। সো প্রথমে বলছে আমাদের একটা সিনক্রোনাস কাউন্টার করা লাগবে। সিকোয়েন্স এটা অনেক সহজ, এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যে কালকে পড়ছি ওটার সাথে মিল আছে, বাট ওটার মতো এত কমপ্লিকেটেড না, এতগুলো স্টেপস নেই, এখানে জাস্ট ছোট ছোট স্টেপস আর কি। জাস্ট একদম ইজিলি যদি বুঝতে পারো এই আজকের ক্লাস দিয়ে হয়ে যাবে, আর কোনো কিছু দেখাও লাগবে না। সো এখানে বলছে একটা সিনক্রোনাস কাউন্টার, দ্যাট মিন্স সিনক্রোনাস কাউন্টার কি আমরা জানি ফর দ্য সিকোয়েন্স, যে কি করবে আমাদের এটা কাউন্ট করবে, সে 0 কাউন্ট করবে, 1 কাউন্ট করবে, 2, তার মানে সে 0 1 2 3 5 8, তারপরে আবার সে রিপিট এবং বলছি তার মানে সে আবার পরে আবার, তার মানে কি সে এরকম ভাবে কাউন্ট করবে। তার মানে এই যে এখানে দেখো একটা সিকোয়েন্স ডায়াগ্রাম দেওয়া আছে, তার মানে সে 0 থেকে 1 যাবে, 1 থেকে 2 তে যাবে, 0 এর পরে 1 কাউন্ট করবে, 1 এর পরে 2 কাউন্ট করবে, 2 এর পরে 3 কাউন্ট করবে, 3 এর পরে 5 কাউন্ট করবে, 5 এর পরে 8 কাউন্ট করবে, 8 এর পরে 0। দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টেট নাই, সবগুলো কি স্টেট আছে এখানে? 0 এর পরে দেখো 1, 1 এর পর 2, 2 এর পরে 3, 3 এর পরে কিন্তু 4 নাই, একদম 5 কাউন্ট করবে, 5 এর পরে কিন্তু 6 7 নাই, 8 কাউন্ট করবে, এটার পরে যা আবার সে 0 তে ব্যাক যাবে। বোঝা গেছে? এটা আমাদের টি ফ্লিপ ফ্লপ দিয়ে করা লাগবে, ইউজিং টি ফ্লিপ ফ্লপ। তোমাকে যদি এক্সামে বলে দেওয়া থাকে ডিজাইনে সিনক্রোনাস কাউন্টার ফর দ্য গিভেন সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের জন্য তুমি ড্র করো, তখন তোমাকে যদি ফ্লিপ ফ্লপ না বলে থাকে তুমি যে কোনো তোমার ইচ্ছা যদি হয় যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি ডিজাইন করতে পারো। আর যদি তোমাকে বলে দেওয়া থাকে ডিজাইনে টি ফ্লিপ ফ্লপ ইউজ করো, জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করো, এসআর ফ্লিপ ফ্লপ ইউজ করো, বা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করো, তখন তোমাকে সেটা ইউজ করা লাগবে। আবারও বলতেছি কাউন্টার ডিজাইন, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, যাই হোক আমাদের ওই যে এই ফ্লিপ ফ্লপের যে ইয়াতে আমাদের ফিরে যাওয়া লাগবে। এই যে এইটা হচ্ছে আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাইটেশন টেবিল, এটা আমাদের লাগবেই।
তো এটাকে মুখস্থ করো বা মনে রাখো, আমি দেখাইছিলাম এটা কিভাবে নিয়ে আসা যায়। তো যখন আমরা আরএফ ফ্লিপ ফ্লপ ক্লাসে দেখাইছিলাম নরমাল কিভাবে ট্রুথ টেবিল আসছে, ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে এক্সাইটেশন টেবিল, এক্সাইটেশন টেবিল থেকে কিভাবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, প্রতিটা ধাপ বাই ধাপ কিভাবে আসছে মুখস্থ না করে বের করা যায়, বাট এটা টাইম কনজিউমিং। পরীক্ষা তুমি টাইম না পাও তাহলে তোমার একটু মেমোরাইজ করে রাখা লাগবে। আর যদি তোমার মনে হয় না যে এসআর লেসের কনসেপ্ট থেকে আমি নিয়ে আসবো, দ্যাটস ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল আমাকে এইটা আমাদের দেখা লাগবে। ফার্স্ট অফ অল আমাকে একটা দেওয়া থাকবে, এইটার সাথে সাথে তুমি ধরো সিকোয়েন্স ডায়াগ্রামটা তুমি ড্র করতে পারো। এটা না ড্র করলে হয়, বাট ড্র করলে তোমার সুবিধা হবে আর কি। তো আমাদের যে তার মানে 0 থেকে 0 1 2 3 4 5 8 এটাই পর্যন্ত কাউন্ট করতে পারে। তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম এখন কাউন্ট করে ফেলছি। তো সিকোয়েন্স ডায়াগ্রামটা আমি ড্র করলাম, জাস্ট আমরা অ্যারো দিয়ে জাস্ট একটা সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা কোনো নট এ বিগ ডিল। তারপরে আছে আমাদের মূলত কাউন্টার বলতে আমরা বুঝলাম এই গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। এখন ফ্লিপ ফ্লপ তো গ্রুপ অফ, কয়টা ফ্লিপ ফ্লপ হবে? একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, চারটা হবে, পাঁচটা হবে, না কয়টা হবে ফ্লিপ ফ্লপ, এটা আমরা কিভাবে বুঝবো?